নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা এই বছর ইউজি কোর্সে ভর্তি হয়েছেন তাদের মধ্যে অধিকাংশই জানেন না ভর্তির পর পরবর্তী গুরুত্বপূর্ণ ধাপগুলি কি কি, যেগুলি না জানলে আগামী দিনে সমস্যার কারণ হতে পারে। ভর্তি হওয়া থেকে পরীক্ষা দেওয়া পর্যন্ত পর পালনীয় কাজগুলি ও বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ধাপগুলি নিয়ে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমেই আসি ডকুমেন্ট ভেরিফিকেশান। আপনাদের ভর্তির সময় ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হওয়ার পর ফিস পেমেন্ট করেছিলেন, যার ফলে আপনাদের ভর্তির প্রক্রিয়া পুরো কমপ্লিট হয়েছিল। এটা হলো এনএসইউ কর্তৃক ডকুমেন্ট ভেরিফিকেশান। স্টাডি সেন্টারে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশান দ্বিতীয়বারের জন্য কিন্তু হয় না, ফলে এই বিষয়ে স্টাডি সেন্টারে যাওয়ার কোনো দরকার নেই। দ্বিতীয়ত, ভর্তির পর আপডেটগুলি কিভাবে ধাপে ধাপে পাবেন। তো আপনারা ইউজি কোর্সে ভর্তির জন্য প্রথম ও দ্বিতীয় মোবাইল নাম্বার দিয়েছিলেন। প্রথম যে মোবাইল নাম্বার ওটাকে রেজিস্টার মোবাইল নাম্বার বলে, ওই নাম্বারটি কোর্স কমপ্লিট হওয়া পর্যন্ত চালু রাখতে হবে। ওই রেজিস্টার মোবাইল নম্বরে এনএসইউ বিভিন্ন অফিসিয়াল আপডেটের মেসেজগুলি দিতে থাকবে, যেমন রিনিউয়াল, এক্সাম ফর্ম ফিল আপ, অনলাইন ক্লাস, আরও গুরুত্বপূর্ণ আপডেট। এছাড়াও অফিসিয়াল আপডেটগুলি ক্লিয়ারলি পেতে এনএসইউর অফিসিয়াল ওয়েবসাইট www.bnsu.ac.in ফলো করতে হবে। এছাড়াও এনএসইউর প্রতিটি আপডেট সবার আগে আমাদের ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবেন। ফলে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও ডেসক্রিপশান বক্সে দেওয়া আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক অনুসরণ করে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যান। এবারে আসি, ভর্তির পর যদি আপনার স্টাডি সেন্টারে যদি যাওয়ার অত্যন্ত প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্টাডি সেন্টার কবে কবে খোলা থাকে এটা অবশ্যই আপনাদের জানা দরকার। তো আপনি যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছেন মূলত শনিবার ও রবিবার খোলা থাকে। শনিবার দুপুর 2টা পর্যন্ত স্টাডি সেন্টার খোলা থাকে, আর রবিবার দুপুর 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত স্টাডি সেন্টার খোলা থাকে। এছাড়াও বিশেষ বিশেষ প্রয়োজনে ওয়ার্কিং ডের যে কোনো দিনে স্টাডি সেন্টার কিন্তু খোলা থাকতে পারে। এবারে আসি, বই আপনারা কবে থেকে পাবেন। তো মোটামুটি ধরে রাখুন দুর্গাপূজার পরপর আপনারা কিন্তু স্টাডি সেন্টার থেকে বই পেয়ে যাবেন। আর আপনাদের স্টাডি সেন্টার থেকে যে বই দেয়া হবে তার 50% বাংলা ভার্সানে আর 50% ইংলিশ ভার্সানে। আর বই প্রধানত 2টি ধাপে দেওয়া হয়। এবারে আসি ক্লাসের প্রসঙ্গে। আপনাদের ক্লাস 2 ভাবে হয়। এক, আপনাদের স্টাডি সেন্টারে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাসগুলি হবে, কিংবা পার্শ্ববর্তী কোনো স্টাডি সেন্টারে আপনাদের ক্লাস হলেও হতে পারে। আর এনএসইউর ইউটিউব চ্যানেলে ও এনএসইউ অ্যাপে লাইভ ক্লাস কিন্তু দেওয়া হয় এনএসইউর তরফ থেকে। তো যেগুলি আপনারা বাড়িতে বসে বা অফিসে বসে অবশ্যই করতে পারবেন এই সকল অনলাইন ক্লাসগুলি। তবে এনএসইউতে ক্লাস করা বাধ্যতামূলক না, তবে ক্লাসগুলি যদি আপনারা করেন একটা সামগ্রিক কনসেপ্ট আপনাদের মধ্যে কিন্তু গ্রো করবে। এবারে আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে, এনরোলমেন্ট কার্ড ও এসএলএম স্লিপ প্রসঙ্গে। দেখেন, মাধ্যমিক ও এইচএসে অ্যাডমিট কার্ড ছাড়াও পরীক্ষাতে আরেকটি গুরুত্বপূর্ণ কার্ড লাগে, সেটা হলো রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এনএসইউতে এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটকে বলে এনরোলমেন্ট কার্ড। এবারে আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে ওই মোবাইলে একটা লিঙ্ক দেওয়া হবে এনএসইউর তরফ থেকে। ওই লিঙ্ক অনুসরণ করে আপনারা এনরোলমেন্ট কার্ডের সফট কপি ও এসএলএম স্লিপ ডাউনলোড করতে পারবেন। এনরোলমেন্ট কার্ডের সফট কপিটি যত্ন সহকারে প্রিন্ট আউট করে রেখে দেবেন, তার সাথে এসএলএম স্লিপটিও যত্ন সহকারে কাছে রেখে দেবেন। এই এনরোলমেন্ট কার্ডের সফট কপি ও এসএলএম স্লিপ দেখালে তবেই কিন্তু স্টাডি সেন্টার থেকে সাথে সাথে আপনারা বই পেয়ে যাবেন। আর এই বই না পাওয়া পর্যন্ত আপনাদের কোনোভাবে ক্লাস কিন্তু শুরু হবে না। ফলে এনরোলমেন্ট সার্টিফিকেট ও এসএলএম স্লিপ যতদিন না ডাউনলোডের সুযোগ আপনারা পাচ্ছেন তার আগে স্টাডি সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে নিশ্চিন্তে বসে থাকুন। এবারে বলি, আপনাদের ভর্তির সময় সেমিস্টার ভিত্তিক পাঠ্যক্রমের কথা বলা হলেও বছরে 6 মাস অন্তর অন্তর সেমিস্টার এক্সাম কিন্তু আপনাদের হবে না। আপনাদের 2টি সেমিস্টার একত্রিত করে ইয়ারলি মোডে এক্সাম নেওয়া হবে।
আপনাদের টোটাল 6টি সেমিস্টার 3 বছরে ইয়ারলি মোডে কমপ্লিট করে দেওয়া হবে। আর আপনাদের এক্সাম মোটামুটি আগস্ট ও সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু হয়েই থাকে। ফলে আপনাদের প্রথম বর্ষের যতগুলি পেপার আছে সবগুলি কিন্তু 70 মার্কের। এর মধ্যে 50 মার্কের লিখিত পরীক্ষা, যেটা অন্য এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে যেতে হয়, আর বাকি রইল 20 মার্কের অ্যাসাইনমেন্ট প্রতিটি পেপারে, যেটা অনলাইনে আপনাদেরকে সাবমিট করতে হয়। তো আপনারা বাড়িতে বসে কিংবা অফিসে কাজের ফাঁকে কিন্তু এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন। তবে এই অ্যাসাইনমেন্ট আপনাদের রেনুয়াল ও এক্সাম ফর্ম ফিল আপের আগে হয়। রেনুয়াল ও এক্সাম ফর্ম ফিল আপের আপডেট সবার আগে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। প্রয়োজনে ডেসক্রিপশান বক্সে প্রদেয় লিঙ্ক অনুসরণ করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যান। মোটামুটি অনেক অজানা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করলাম। পরবর্তী পরপর ধাপে ধাপে আপডেটগুলি পেতে আমাদের সাথে থাকুন। নমস্কার।